আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে সমুদ্রের জলের রং নীলাভ। সমুদ্রের একদম ধারে রিসোর্ট থেকেই আপনারা সারাক্ষণ সমুদ্রকে উপভোগ করতে পারবেনই, তার পাশাপাশি সমুদ্রে জমিয়ে স্নান করতে পারবেন, তার সঙ্গে জমজমাট খাওয়া দাওয়া তো রয়েইছে। তো চলুন ঘুরে আসা যাক মৌসুনী দ্বীপ থেকে। মৌসুনী দ্বীপের এই ক্যাম্পটা কিন্তু সব থেকে আলাদা, আর কেন আলাদা তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। একদম সকাল সকালই ধর্মতলা থেকে বকখালিগামী বাসে উঠে পড়েছি। চারিদিকের খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন আমাদের বাস এগিয়ে চলেছে। আর যেহেতু একদম সকালবেলার বাস কিন্তু যথেষ্ট ফাঁকাও রয়েছে। এখন আমাদের বাস নামখানা ব্রিজের ওপর থেকে যাচ্ছে, আর এই ব্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর। বাস থেকে এখন নেমে পড়েছি 10 মাইল বাজারে। যদি আপনারা বাসে করে আসেন তাহলে আপনাদেরকে 10 মাইল বাজারে নামতে হবে, আর যদি আপনারা কলকাতা থেকে ট্রেনে করে আসেন তাহলে নামখানায় নামবেন। নামখানা থেকে সরাসরি পাতিবুনিয়া যাওয়ার ফেরিঘাটের অটো আপনারা পেয়ে যাবেন। 10 মাইল বাজার থেকে একটা টোটোতে করে আমরা চলে এসেছি পাতিবুনিয়া ফেরিঘাট। ভাড়া লেগেছে 15 টাকা করে। তো এখন চলে এসেছি পাতিবুনিয়া ফেরিঘাটে, আর এখান থেকে নৌকায় করে এখন কিন্তু যাবো মৌসুনী দ্বীপে। এখন চিনাই নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর এবার মৌসুনী দ্বীপে আমার সঙ্গে মা আর দিদাও কিন্তু যাচ্ছে। এই চিনাই নদীর জলের কালারটা শুধু দেখুন, এতটাই অপরূপ সুন্দর লাগছে নদীটাকে দেখতে, যেটাকে দেখে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না। আকাশ আর নদীর কালার মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে। মৌসুনী দ্বীপ থেকে একটা টোটোতে করে এখন আমরা আমাদের ক্যাম্পে চলে এসেছি। আর আমরা যে ক্যাম্পে থাকবো, ক্যাম্পটা দেখতেও কিন্তু অপরূপ সুন্দর। আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। তো এরকম ডাব রয়েছে, তো ডাবটা খেয়ে নিয়ে আপনাদেরকে আমি আমার রুমটা দেখাবো। এটা এখানকার এসি রুম, ছোট্ট মতো হলেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ক্যাম্পের মধ্যে এরকম প্রচুর কিন্তু গাছ রয়েছে, সেই জন্য ক্যাম্পটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর এই যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় সবগুলোই কিন্তু এসি কটেজ রয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু বাম্বু কটেজও রয়েছে। চলুন আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিই। যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বাম্বু কটেজ রয়েছে। বাইরে থেকে দেখুন কতটা সুন্দর দেখতে। তো চলুন ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। এই বাম্বু কটেজগুলো বাইরে থেকে দেখতে ঠিক যতটাই সুন্দর, ভিতর থেকেও কিন্তু দেখতে খুবই সুন্দর। তো এখানে এরকম বড় বেড, ছোট টি টেবিল, কিছু কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে, আর ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন কিন্তু ক্যাম্পের একদম মাচার উপরে বসে রয়েছি। এইরকম দুটো বাঁশের মাচা রয়েছে, এখান থেকে বসে কিন্তু সমুদ্রকে দেখতে পাওয়া যাচ্ছে একদম সমুদ্রের। তো এখানে বসে থাকতে ইচ্ছে করছে না, রুমের মধ্যে যাবো, গিয়ে একটু ফ্রেশ হয়ে কিন্তু সমুদ্রে যাবো স্নান করার জন্য। রুমের বাইরে কিন্তু এরকম বারান্দাতে দোল খাওয়ার জন্য এরকম দোলনা দেওয়া রয়েছে। আকাশে এখন ঘন কালো মেঘ করে এসেছে। ভাবলাম একটু সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি, যেটা দেখার জন্য আমার মন কিন্তু আনচান করছে। তো এই ক্যাম্পের মধ্যে কিন্তু অনেকগুলো দোলনা রয়েছে। মানে এদিকে দেখতে পাচ্ছেন দুটো দোলনায় অলরেডি মা আর দিদিমা বসে রয়েছে, পিছনের দিকেও রয়েছে, ওই সাইডেও রয়েছে।
আছে। তো একদম ক্যাম্প থেকে বেরোলেই কিন্তু সামনে সমুদ্র, আর একদম কিন্তু সমুদ্রের কাছেই চলে এসেছি। পিছনেই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছেন। আর এই বন্ধুমহল ক্যাম্পের লোকেশনটা কিন্তু দারুণ জায়গায়। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি মৌসুমী দ্বীপে। কি বিশ্বাস হচ্ছে না যে মৌসুমী দ্বীপে এইরকম বিচ কোথা থেকে এলো। তো মৌসুমী দ্বীপের যে ক্যাম্পে আমি এবারে রয়েছি, বন্ধুমহল বিচ ক্যাম্প, সেই ক্যাম্পের সামনে কিন্তু এইরকম বিশাল বড় বিচ রয়েছে, যেখানে আপনারা জমিয়ে কিন্তু সমুদ্রে স্নান করতে পারবেন। আকাশে এখন মেঘের ঘনঘটা, আর চারিদিকটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। ছাতা মাথায় দিয়ে, তুমি ছাতা মাথায় দিয়ে স্নান করবে? আমি জানতাম যে বৃষ্টি হবে, রোদ্দুরে ছাতা নিয়ে আসছি, হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, দুইটাই তো উপভোগ করতে হবে। ছাতাটা কি ফেলে দেবো? তো একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম একদম কিন্তু মেঘ করে এসেছিল, আর এখন কিন্তু মুষলধারে বৃষ্টি এসেছে, আর বৃষ্টির মধ্যে সমুদ্রে স্নান করবো। চলুন, জমিয়ে মজা হবে। বলবেন, আমি এসেছি কলকাতা ঠাকুরপুকুর। আচ্ছা, এর মধ্যে আজকে হেভি মজা হচ্ছে। ভয় লাগছে না এখন স্নান করতে সমুদ্রে? ভয় লাগছে না। তো একদম কিন্তু জমিয়ে স্নান করছি আমরা সকলেই, আর এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। হয়ে যাক, ওকে, সাবস্ক্রাইব হয়ে যাক এবং লাইক শেয়ার করবেন। আমার জুতো ভালো লাগছে। একদম জমিয়ে সমুদ্রে স্নান করেছি। প্রচুর দিনের ইচ্ছে ছিল যে এইরকম বৃষ্টির মধ্যে সমুদ্রে স্নান করবো, আজকে সেই ইচ্ছে পূরণ হয়েছে। যে পরিমাণে আনন্দ হচ্ছে সেটা ভাষায় আপনাদের বর্ণনা করতে পারবো না। এখনো দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো চলুন, ফ্রেশ হয়ে লাঞ্চের টেবিলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সমুদ্রে কিন্তু জমিয়ে স্নান করেছি, বিশাল জোরে খিদে পেয়ে গেছে। তো লাঞ্চে কি কি রয়েছে সেটা একটু আপনাদেরকে বলে দিই। সাদা ভাত রয়েছে, তার সঙ্গে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, বাঁধাকপি চচ্চড়ি রয়েছে, মাছের তরকারি রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, পাঁপড় ভাজা, মিষ্টি, আর এখানে রয়েছে চাটনি। খাবারের টেস্ট কেমন? ভালো লেগেছে? শেষ কি হয়েছে, এখনো বাকি আছে এতগুলো। কেমন খাওয়া দাওয়া? টেস্ট খুবই সুন্দর, ভালো লাগছে, খুবই সুন্দর বানিয়েছে। সমুদ্রে কতক্ষণ স্নান করলে? 1 ঘন্টার উপরে আই থিঙ্ক। ভালো লাগছে খাওয়া দাওয়া? তো দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছিলাম। এখন বিকালের সময় কিন্তু সমুদ্রের কাছে চলে এসেছি। স্নানের সময় আপনাদের সমুদ্রটা দেখাচ্ছিলাম, তখন কিন্তু ভাটা ছিল, আর এখন কিন্তু জোয়ার আসছে। জল দেখুন আরও কত কাছে চলে এসেছে। কিছুক্ষণ পরে জল কিন্তু একদম ওপরেই চলে আসবে, বলতে পারেন যে একদম ক্যাম্পের ওপরেই সমুদ্র চলে আসবে। তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। বিকালবেলা সমুদ্র দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। বিকালবেলা দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জম্বু আইল্যান্ড রয়েছে, আর ওইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে গঙ্গাসাগর রয়েছে। যেহেতু এখানকার সি বিচটা অনেকটাই বড়, অনেক টুরিস্টরা এবং এখানকার লোকাল বাচ্চারা কিন্তু সমুদ্রের ধারেই কিন্তু দেখুন কি সুন্দর খেলা করছে। সমুদ্রের ধারে বসে গল্প করতে করতে কখন যে বিকাল থেকে সন্ধে হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। ক্যাম্পের বাইরে সমুদ্রের ধারে যেখানে বসেছিলাম, ক্যাম্পের দাদারা আমাদের সকলের জন্য চা কিন্তু সেখানে নিয়েই চলে এসেছে।
ইতিমধ্যেই আমার চোখ গেল ক্যাম্পের দিকে। দেখলাম যে ক্যাম্পটা কিন্তু সন্ধ্যেবেলা লাইটিং এর আলোয় কিন্তু একদম অন্যরকম লাগছে। এটা কিন্তু সেই ডাইনিং প্লেসটা যেখানে বসে আমরা দুপুরবেলা লাঞ্চ করছিলাম। এখানে এখন ডিজে গান চলছে এবং অনেকেই কিন্তু সেখানে নাচানাচিও করছে। আর ক্যাম্পের মধ্যে এই বাঁশের মাচা দুটো আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে। এইরকম গরম গরম পেঁয়াজি চলে এসেছে আর ওপর থেকে পুরো ক্যাম্পটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন কিন্তু ক্যাম্পের মধ্যে বনফায়ার শুরু হয়েছে, কিছুক্ষণ পর বারবিকিউও হবে। আর আমাদের হাতে কিন্তু গরম গরম পেঁয়াজি, মুড়ি আর স্যালাড চলে এসেছে। এখন বারবিকিউ করা হচ্ছে। বারবিকিউটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, আপনারা চাইলে অর্ডার করিয়ে করতে পারেন। পার কেজিতে লাগে 500 রুপিস করে। এখন হাতে কিন্তু গরম গরম বারবিকিউ চলে এসেছে আর আমি কিন্তু বাঁশের মাচার ওপর চলে এসেছি বারবিকিউটা খাওয়ার জন্য। এখান থেকে খেতে খেতে ক্যাম্পটার ভিউটা দেখতে দারুণ লাগবে। তো বারবিকিউর সঙ্গে এরকম স্যালাড দিয়েছে আর খুব সুন্দর মশলা দিয়ে কিন্তু বারবিকিউটা বানিয়েছে। এরপর আমরা চলে এসেছি রাতের ডিনার করার জন্য। ডিনারে এরকম ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, চিকেন কষা রয়েছে। যদি আপনারা চান মাটন কষা নিতে সেক্ষেত্রে কিন্তু প্যাকেজের সঙ্গে পার হেড 100 রুপিস করে বেশি লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরের দিকে আমার চোখ গেল আর যেতেই কিন্তু বাইরে এইরকম দুটো হাঁসকে আমি খেলা করতে দেখতে পাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আবার সমুদ্রের কাছেই চলে এসেছি। আর এত কাছে যদি সমুদ্র থাকে, পা না ভিজিয়ে কি আর থাকা যায়? আর এই দৃশ্যটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরে গিয়েছেন কেন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই ক্যাম্পটা অন্যান্য সমস্ত ক্যাম্পের থেকেই আলাদা। এবার কিন্তু বাড়ি ফেরার পালা, তাই আবার ক্যাম্পে ফিরে এলাম। আসতে কিন্তু আমাদের সকালের জলখাবার চলে এসেছে। সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে লুচি রয়েছে, তার সঙ্গে রয়েছে ঘুগনি, ডিম সিদ্ধ রয়েছে আর স্যালাড রয়েছে। এখন আমি রয়েছি মৌসুমী দ্বীপের বন্ধুমহল ক্যাম্পে। তো দাদা রয়েছেন আমাদের সঙ্গে। তো বলছি দাদা, আপনাদের এখানে প্যাকেজ কত থেকে স্টার্টিং হচ্ছে একটু বলবেন? আচ্ছা, আমাদের এখানে প্যাকেজ শুরু হচ্ছে আপনার, আমাদের 10 রয়েছে সর্বফার্স্ট। আচ্ছা, ওখানে আপনার মানে 999 টাকা পার হেড। আচ্ছা, এই যে কংক্রিট কটেজ রয়েছে না, এই দিকটাই দেখছেন কংক্রিট কটেজ, এইগুলো নন এসি হচ্ছে আপনার 1200 টাকা করে পার হেড। হ্যাঁ, আচ্ছা, এটা এসি হচ্ছে আপনার 1500 টাকা করে পার হেড। আর এই দিকটায় বাম্বু কটেজ আছে, এটা 1300 টাকা করে পার হেড আছে। আর মানে যেখানেই থাকুন না কেন, ধরুন কটেজে রয়েছে বা যারা টেন্টে রয়েছেন, খাবারের প্যাকেজ তো সেমই থাকবে? সেম থাকবে। আচ্ছা, খাবার প্যাকেজ সেম থাকবে। আর যারা টেন্টে থাকবে তাদের জন্য এই দিকটায় কমন বাথরুম আছে 4খানা, আর এই সামনে 1খানা আছে, মোট 5খানা কমন বাথরুম। আর যারা টেন্টে থাকবেন তাদের জন্য কিন্তু বাইরে কমন বাথরুম। ক্যাম্পে কাপল অ্যালাউ আছে তো? হ্যাঁ, অ্যালাউ আছে। মানে কাপলটা যারা বুকিং করতে যাবে তারা আসতে পারবে। এবার কি বলেন তো, ডকুমেন্টস গুলো সবাইকে ক্যারি করতে হবে এবং 18 ঊর্ধ্বে এজ মানে হতে হবে, 18 প্লাস হতে হবে। আর ডকুমেন্টসটা নিয়ে আসলে আপনারা কিন্তু বুকিং করতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।